আমার সামনে আজকে শহীদদের পরিবার আছে। আমি এখানে যতগুলো শহীদের পরিবার আছে আমি প্রত্যেকটা পরিবারে যাওয়ার চেষ্টা করেছি এবং পরবর্তী সময়ে আমি গিয়েছি বিভিন্ন সময়ে, এবং আমি আবার যাব। এখানে হচ্ছে রুবেল ভাইয়ের আম্মা আছেন। আমি গত পরশু দিন রুবেল ভাইয়ের বাসায় গিয়েছিলাম। ওনার নাতি একটা 2.5 মাস বয়সের, আপনি যদি তাকান মানে আসলে আপনাকে পৃথিবীটা খুব মিনিংলেস মনে হবে এবং নিজেকে খুব অপরাধী মনে হবে যে একটা বাংলাদেশ, একটা ইতিবাচক বাংলাদেশ যেটা হওয়া উচিত, স্বাভাবিকভাবেই হওয়া উচিত, এই স্বাভাবিক করার জন্য আমাদের এতগুলো প্রাণ ঝরে যেতে হলো। ওই যে এখানে আনাসের আম্মা আছে, সাফাতের আম্মা আছে। তো আমরা আপনাদের কাছে কমিটেড, আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যতদিন পর্যন্ত আমরা আছি, এটা একবার দুইবারের জন্য না যে একবার আপনাকে আর্থিকভাবে সহায়তা করা হলো তারপর আমরা চলে যাব, বিষয়টা এমন না। যতদিন পর্যন্ত আমরা আছি, আমাদের তেমন না যে রাজনৈতিক কোনো ম্যান্ডেট নিয়ে আসছি বা সরকারি কোনো চাকরি যে 3 বছর পরে প্রমোশন হয়ে যাবে, ব্যাপারটা এমন না, বা পোস্টিং হয়ে যাবে। আমরা সবসময় দেবিদ্বারে আছি। সুতরাং আপনাদের পাশে আমরা সবসময় থাকব এবং আপনাদের সাথে যাতে আমাদের কমিউনিকেশনটা সহজ হয় সেটার জন্য আজকে আমি যাওয়ার পূর্বে এই যে উপজেলা পরিষদের সামনে জুলাই ফাউন্ডেশনের একটা অফিস নিয়ে দিব আজকেই, যাতে করে আপনারা আপনাদের অভাব, আপনারা আপনাদের অভিযোগ, আপনারা সরকারি সহায়তা, পুনর্বাসন, এই বিষয়গুলোকে যেন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে না হয়, যাতে করে আপনারা একটা জায়গায় আসলেই সকল ধরনের সমাধান পেয়ে যান। সেটির জন্য উপজেলা পরিষদের সামনেই আমাদের অফিসটি হবে এবং সেটি আজকে আমরা সেটি নিয়ে দিয়ে যাব। এবং হচ্ছে শহীদদের জন্য যেটি বা আহতদের জন্য আমরা হয়তো ভাবছি যে সরকার থেকে যে এককালীন আর্থিক সহায়তা দিয়েছে এটি মনে হচ্ছে চূড়ান্ত, বাট এটি চূড়ান্ত না। এই আপনাদের 3টি বিষয়, একটা হচ্ছে আর্থিক সহায়তা, 2 পুনর্বাসন, আর 3 নম্বর হচ্ছে বিচারের বিষয়টিতে পড়ে আসছি। আর্থিক সহায়তা এবং পুনর্বাসন এটি চলমান প্রক্রিয়া, যতদিন পর্যন্ত না অথবা আমৃত্যু এই গভর্নমেন্ট যতদিন আছে, পরবর্তীতে অন্যান্য গভর্নমেন্ট যারাই আসবে না কেন, আমরা প্রত্যেকটা গভর্নমেন্টের সাথে মানে রাজনৈতিক দলের সাথে কথা বলেছি, সবারই একই মনোভাব। অর্থাৎ এই জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদের চিরদিনের জন্য তাদের দায়িত্ব সরকার নেবে। সুতরাং এটা কিন্তু এককালীন কোনো ধরনের সহায়তা না, এটা সবসময় আপনাদের জন্য অব্যাহত থাকবে। সর্বশেষ যে বিষয়টি জাস্টিস নিয়ে আমি কথা বলতাম, ইতিমধ্যে উনি বলেছেন, আপনি যেহেতু এটি দায়িত্বে আছেন, আপনার কাছে অনুরোধ থাকবে সেটা হচ্ছে কোনো পলিটিক্যাল ম্যানিপুলেশন, আমরা এই 2000 শহীদ হয়েছে, আবার কোনো পলিটিক্যাল আপনাদের ডিসিশনকে যেন কেউ পলিটিক্যালি ম্যানিপুলেটেড করতে না পারে। আপনারা এই জায়গায় মেধা দিয়ে আসছেন, যোগ্যতা দিয়ে আসছেন, এবং আমরা জানি যে এই চেয়ারটার আসলে মূল্য কতটুকু, এবং এই চেয়ারটায় আসতে আপনাদের কতটা ত্যাগ এবং কতটা তিতিক্ষা মধ্য দিয়ে যেতে হয়েছে, এবং সেই জিনিসটা আমরা রেসপেক্ট করি, কারণ আমরা ঠিক একই পথ থেকে আসছি। আপনারা যেই পথ, অর্থাৎ আপনারা যে চেয়ারটায় আছেন, ওই চেয়ারটায় যাওয়ার জন্য কিন্তু আমরা স্বপ্ন দেখেছি, ওই চেয়ারটার জন্য কিন্তু আমরা পড়াশোনা করেছি। তো সেই জায়গাটা আমরা এটার মূল্য বুঝি। সুতরাং আপনারা আপনাদের ডিসিশন যেন কোনো পলিটিক্যাল পার্টি কোনোভাবে যেন ম্যানিপুলেট করতে না পারে, সেই জায়গায় আপনারা দৃঢ় থাকবেন। এবং এই দৃঢ় থাকার জন্য আপনারা যদি মনে করে থাকেন আমরা আপনাদেরকে কোনোভাবে অ্যাসিস্ট করতে পারি, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা আমাদের জায়গা থেকে গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে আমরা সেই জায়গায় আপনাদেরকে অ্যাসিস্ট করব। সেই স্বপ্ন কখনোই অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তা ছাড়া গঠন করা সম্ভব নয়। এখন এই আমরা রাষ্ট্রের প্রত্যেকটা স্তর থেকে দুর্বৃত্তায়নের সংস্কৃতিকে বাতিল করার জন্য এই আন্দোলনটি হয়েছে। সুতরাং আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে এই নিশ্চয়তা দিতে চাই যে আপনারা ফেয়ারলেস এনভায়রনমেন্টে কাজ করবেন, অর্থাৎ কোনো ধরনের পলিটিক্যাল পারসুয়েশন, পলিটিক্যাল কোয়ারশন, পলিটিক্যাল ম্যানিপুলেশন, এই বিষয়গুলো আপনাদের নেতিবাচকভাবে থাকবে না। আপনাদের জুরিসডিকশনে যেটা করতে বলা হয়েছে, আইনের মধ্যে যা রয়েছে, আপনারা ওই পরিবেশে আপনারা ওইটা নিশ্চিত করবেন যেন আপনারা আপনাদের কাজ ফেয়ারলেসভাবে করেন, কেউ আপনাদের কোনোভাবেই কোনো বাধা দিবে না। আর যদি কেউ বাধা দিতে আসে সেটাকে আপনারা প্রকাশ করবেন, কারণ এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিরিট, যে যেখানেই বাধা দিবে সেখানেই বাঁধবে লড়াই, এবং সেই লড়াইয়ে জিতবে হচ্ছে কারা, যারা এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে। এটা ভাবার কোনো সুযোগ নাই যে আপনাকে রাজনৈতিকভাবে হেনস্থা করা হচ্ছে,
আমরা দেখেছি এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা বিভিন্ন জায়গায় যখন কথা বলেছি, যেই রাজনৈতিক শক্তি এসছে না কেন সবসময় চেয়েছে প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে। প্রশাসনের স্বাধীনভাবে কাজ করার যে স্কোপটা রয়েছে, এই স্কোপসটাকে সবসময় নিয়ন্ত্রণ করার একটা প্রবণতা ছিল। আমরা এই নিয়ন্ত্রণের রাজনীতি থেকে, নিয়ন্ত্রণের সংস্কৃতি থেকে আমরা এটাকে অতীত বানাতে চাই। আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন এবং হচ্ছে আমরা চাই অ্যাডমিনিস্ট্রেশন, শহীদ পরিবার, আহত পরিবার এবং শিক্ষার্থীদের সমন্বয়ে, ছাত্র জনতার সমন্বয়ে আমরা যেন একটা বাংলাদেশ, আমাদের ইতিবাচক যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেটা যেন আমরা করতে পারি। সর্বশেষ আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যেই আজকে থেকে আমাদের জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন আমাদের জাতীয় যে সংহতি রয়েছে, আমাদের জাতীয় যে ঐক্য রয়েছে, এই ঐক্যটিকে বিভেদ করার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে এবং সেটিতে বিদেশে বসে আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের চক্রান্ত করে যাচ্ছে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা আওয়ামী লীগের পতনের জন্য, এই ফ্যাসিস্ট সরকারের পতনে আমরা যেভাবে এক ছিলাম ঠিক একইভাবে পরবর্তী বাংলাদেশ গঠনেও আমরা এক থাকব। পতনে যেভাবে এক ছিলাম আমরা গঠনেও সেভাবে এক থাকতে হবে। যদি আমাদের মধ্যে বিভাজন থাকে তাহলে যে অসুবিধাটি তৈরি হবে, এই বিভাজনের জায়গাটিতে আবার ফ্যাসিস্ট পুনর্বাসিত হবে এবং যদি ফ্যাসিস্ট পুনর্বাসিত হয়, আমরা যে আমাদের স্বপ্নের বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটি কখনোই বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমাদের যেটি প্রয়োজন, সকল শ্রেণী পেশার মানুষের এবং ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, বিএনপি, তারপর হচ্ছে জামাত, ছাত্রদল, ছাত্র শিবির বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ইসলামিক ছাত্র আন্দোলন, খেলাফতে মজলিস, তারপরে হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা হচ্ছে ফেসিবাদ বিরোধী শক্তি, এই ফেসিবাদ বিরোধী শক্তিগুলোকে আমাদের অবশ্যই এক থাকতে হবে। আমরা যদি এক না থাকি তাহলে বিগত 16 বছর আমাদের যেভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ঠিক একইভাবে আমাদের পরবর্তীতে এই নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে যেতে হবে। এবং আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ছাত্রদের ঐক্য। আমাদের এই ছাত্রদের ঐক্যটি ধরে রাখতে হবে। আমরা ছাত্রদের ঐক্যটি ধরে রাখবো। আমাদের এই ছাত্র সংহতি সপ্তাহ সফল হোক, আমরা যাতে করে আমাদের ইতিবাচক বাংলাদেশ দিকে আগাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে লাইব্রেরি উদ্বোধন যখন করব, আমাদের শিক্ষার্থী যারা রয়েছে, আমরা আপনাদেরকে নিয়ে আজকে আমরা লাইব্রেরিটাতে বই দিতে চাই। আপনারা লাইব্রেরি উদ্বোধনের সময় আমাদের সাথে থাকবেন। সালামু আলাইকুম।